প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর অনুসরণী গণিত অনুসরণী 4.1-এর 2 নম্বর প্রশ্নের সমাধানটি দেখব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটি দেখে নেব, যেখানে আমাদের বলা হচ্ছে ঘনমূল। আচ্ছা, এইখানে তোমরা এটা নিয়ে একটু কনফিউজড যে রুটের পাশে আবার 3 দেওয়া কেন। দেখো, এই অধ্যায়ের অঙ্ক সমাধান করার জন্য আমি একটু ভিন্ন প্রক্রিয়া বেছে নিয়েছি, যেটা আগের ক্লাসেও তোমাদেরকে বলছি যে আমি প্রত্যেকটা অঙ্কে ব্যবহৃত সূত্রগুলো পাশে দেখিয়ে দিব। তো এই সূত্রে এই অঙ্কে আমরা কি কি সূত্র ব্যবহার করব। প্রথমে আমরা রুটের কাজটা জেনে নেব। আচ্ছা, যেটাকে আমরা রুট জানি এটাকে বলা হয় বর্গমূল। এটাকে কি বলা হয়? বর্গমূল। তো এই বর্গমূলের কাজটা কি সেটা বুঝো। যখন কোনো কিছুর উপরে বর্গমূল থাকে তখন তুমি সেটাকে কিভাবে ভাঙবা। দেখো, এই এ হবে আর এখানে পাওয়ার হবে 1/2, মানে রুট থাকলে সেটা কি হবে 1/2। যেমন আমরা যখন এর উপরে বর্গ করি, এর উপরে যখন আমরা স্কোয়ার করি তখন এটা কি হয়, এই একই জিনিস দুইবার গুণন হয়। আবার যখন আমরা এর উপরে রুট করব তখন এটা হবে কি এর অর্ধেক, অর্থাৎ অর্ধেক কমে যাবে, একদম বরাবর অর্ধেক কমে যাবে। তাহলে এখানে হবে a⁴ 1/2। এইটা হচ্ছে এই অঙ্কের এই ঘনমূল বা বর্গমূলের বিষয়। এটা তো বুঝলাম আমরা বর্গমূল। এখন যদি ঘনমূল হয়, এখন ঘনমূলটা কিভাবে দেয় সেটা দেখো। যেমন এইখানে আমি এভাবে দিয়ে যদি এখানে 3 দেই তাহলে এইটা হবে ঘনমূল। এটা কি হবে? ঘনমূল। আর এটা ভাঙানোর সময় আমাদের এখানে কি থাকবে? a1/3। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এইখানে 3 থাকলে আমি 3 দেব, যদি রুট থাকে তাহলে আমি 2 দেব। তাহলে কি যদি পি থাকে তাহলে কি পি দেব? হ্যাঁ, যদি পি থাকে তাহলে তোমরা পি দিবা। যেমন আমি এখানে লিখতেছি, ধরো আমার এখানে রুট দিয়ে এখানে বলে দিচ্ছে পি আর এখানে দিচ্ছে এক্স, অথবা ধরো আমাদের আগে যেরকম ছিল এই দিল। তো এইটাকে ভাঙানোর সময় আমাকে যেটা করতে হবে, এ লেখার পরে এখানে যে রুট ওভার পি বলছে এখানে 1/p হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবার আমরা অঙ্কের সমাধানটা দেখি। এই অঙ্কের সমাধান করার জন্য আমাদের প্রথমে রুট মানগুলোকে ভেঙে নিতে হবে। 7 এর উপরে রুট আছে, এটাকে যদি ভাঙি তাহলে 1/2 হবে। এরপর এখানে যদি ভাঙি তাহলে এখানে আমার কি হবে, এখানে হবে যেমন ঘনমূলটাকে যদি আমি ভাঙি, এটার উপরে 2 ছিল, 2 দিলাম। আর ঘনমূলটার উপরে কি ছিল 1/3 ঘনমূলের জন্য, ইন্টু 7, এইখানে আবার কি হবে 1/3। এখন একটা জিনিস দেখো, পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, আমি কি বলতেছি, পাওয়ারের উপরে পাওয়ার, অর্থাৎ এরকম পাওয়ারের উপরে যদি আবার পাওয়ার থাকে তখন পাওয়ার পর কি হয়, গুণ। তাহলে 3 আর 2 গুণ করলে কত হবে? 6। ঠিক একই রকম ভাবে এখানে দেখো 2 এর উপরে পাওয়ার 1/3 আছে, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 7/1/2, এইটা এটার সাথে গুণ হয়ে যাবে। গুণ হলে হবে 3 ইন্টু 7 1/3। কারণ দুইটা একটা পূর্ণ সংখ্যা, 1/3 হচ্ছে ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যাটা লবের সাথে গুণ হয়, হরের সাথে না। হরের সাথে হবে ভাগ। তো গুণ হয়ে গেল 2 একে 2। এখন আমরা কি করব, দেখো গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ। আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ। তাহলে যদি যোগ হয় তাহলে দুইটা এক্সের জন্য একটা এক্স, আর এ যোগ কি হবে? বি। এটা আমাদের সূত্র। তো সেই সূত্র অনুযায়ী দুইটা 7-এর জন্য আমরা একটা 7 লিখবো। আর এখানে যে পাওয়ারগুলো ছিল সেটা ছিল 2/3, তাহলে 2/3 যোগ দেব কি 1/2, আর এখানে কি থাকবে 7/1/2। আচ্ছা, এখানে 1/3 হবে, আমি একটু মিস্টেক করে ফেলছি, প্রথমে 3 ছিল পরে 2 লেখা শুরু করে দিয়েছি, এখানে 1/3। এখন যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে, তাহলে 7 লিখবো, এইটার কি করে ফেলবো, লসাগু। লসাগু করলে হবে কত? 3। 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2, যোগ দিলাম। এই 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, তারপরে এখানে থাকবে 7/1/2। এখন যদি আমি এইটাকে ক্যালকুলেশন করি তাহলে আমার কি হবে, দেখো এইটাকে আমি এখানে লিখতেছি, 7 দিলাম, এখানে 2 আর 1 যোগ করে কি হয়ে যাবে 3, নিচে থাকবে 3, আবার এখানে দিলাম 7, এখানে থাকবে কি 1/2। আচ্ছা, যদি ভাগ থাকে ভিত্তিগুলো তখন কি হয়? বিয়োগ। তো বিয়োগ করার জন্য তার আগে দেখো এখানে এই 3 আর এই 3 কিন্তু ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গেলে থাকবে কি 1। তাহলে এখানে 7 এর উপরে পাওয়ার থাকে কি 1, আর এখানে থাকে 7/1/2। এটা যদি আমি ক্যালকুলেট করি, দুইটা সাথে যেন আমি একটা সাথে নেব, এখানে 1 এর সাথে বিয়োগ হবে কি 1/2,
এবার আবার লসাগু করতে হবে, লসাগু করলে হবে 2, 2 এর সাথে 1 গুণ করলে কত হবে 2, এই মাইনাস এখানে বসাবো, 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1, 1 এর সাথে 1 গুণ। অর্থাৎ এখানে পাওয়ারে কিন্তু আমি নরমালি যেভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করি লসাগু করি সেই সেম কাজটা আমি কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। তাহলে 2 এর সাথে 1 বিয়োগ দিলে আমার থাকবে কি 1/2 চলে আসলো আমাদের। তাহলে এই 1/2 সমান আবার আমরা কি করতে পারি, √7 লিখতে পারি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের 2 নম্বর কোশ্চেনের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো, যারা বুঝো নয় তারা কমেন্টে জানাও, আর যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে তারা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। খোদা হাফেজ।